সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের রোজা রেখে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, রিজিক চতুর্দিক থেকে আসবে ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই মনোযোগ দিয়ে শুনুন। যারা দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, বিশেষ করে যারা রিজিকের সংকীর্ণতায় ভুগছেন, অভাবের মধ্যে আছেন, অনটনের মধ্যে আছেন, সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি রোজা অবস্থায় পাঠ করুন। শবে বরাতের রোজা রেখে এই দোয়ার আমলটি করুন, রিজিক চতুর্দিক থেকে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় বলে দেব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না। ছোট্ট এই আমলটি করুন, এই আমলের বরকতে ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। অনেকে আছেন ছেলে মেয়ে বিবাহ দিতে পারেন না, বিবাহ হয় না, ছেলে মেয়ে কালো হয়েছে, অর্থ সম্পদ না থাকার কারণে ছেলে মেয়ের বিবাহ দিতে পারেন না। এই ছোট্ট আমলটি করুন, এই মহা বড় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। আপনার ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অসুস্থতায় ভুগছেন, বড় বড় কঠিন রোগ ধরা পড়েছে, চিকিৎসা করার মতো টাকা পয়সা আপনার কাছে নাই, অর্থ সম্পদ নাই। সম্মানিত দিনী ভাই বোন, সকল ডাক্তারের ডাক্তার একজন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি চাইলে মুহূর্তের মধ্যেই কোনো ডাক্তার কবিরাজ ছাড়া, ওষুধ ছাড়া সুস্থতা দান করতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন এটা আমাদের প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অনুরোধ করে বলছি, অনেক কিছু শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা জেনে আসি। আমলটি করার জন্য প্রথমে আপনাকে শবে বরাতের রোজাটি রাখতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, রোজাটি রেখে আমলটি করতে হবে এবং রোজা অবস্থায় এই আমলটি করতে হবে। কিভাবে করবেন, কোন সময়, কখন করবেন, প্রত্যেকটি বিষয় আমি বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে, সেহরি খাওয়ার আগেই নিয়তটি করতে হয়। যদি না করেন, সেহরি খাওয়ার পরে অবশ্যই নিয়ত করে নেবেন। রোজার নিয়ত করা ফরজ, রোজার নিয়ত না করলে কিন্তু রোজা হবে না, অবশ্যই নিয়ত করে নিতে হবে, নিয়ত করা আবশ্যক। নিয়তটি করার পরে রোজাটা রাখবেন, রেখে ফজরের নামাজটি আপনি পড়বেন। সেহরি খাওয়ার পরে যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিবেন, তখন আপনি মসজিদে চলে যাবেন, যদি পুরুষ বালেগ হন। আর যদি মহিলা মা ও বোন অথবা নাবালেগ মাযুর অসুস্থ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ঘরে বা বাড়িতে নামাজটি পড়ে নিতে পারেন। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য যে সকল তসবিহ তাহলিল রয়েছে, প্রত্যেকটি তসবিহ তাহলিল সুন্দরভাবে আদায় করে নেবেন। অতঃপর সুন্দর করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত ফরজ নামাজ পড়িবেন। ফরজ নামাজের যে সকল তসবিহ তাহলিল রয়েছে, প্রত্যেকটি বিষয় সুশুদ্ধ করে পাঠ করে নেবেন। ফরজ নামাজ 2 রাকাত সম্পূর্ণ আদায় করার পরে আপনি কিছু তসবিহ তাহলিল রয়েছে নামাজের পরে, সেগুলো চাইলে পাঠ করিতে পারেন, আবার নাও পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর তার কিছু সময় পূর্বে আমি সময়টা শেষের দিকে বলে দিব, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই নামাজটি পড়া যায়, যার নাম হলো ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজের মধ্যে দোয়াটি করতে হবে এবং ইশরাকের নামাজ শেষ করে একটি দোয়া পাঠ করিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রকম যত প্রকার অভাব অনটন আছে, প্রত্যেক অভাব অনটন থেকে আপনাকে হেফাজত করিবেন। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন, সুযোগ করে দিবেন, সহজ করে দিবেন। টেনশন পেরেশানিতে থাকলে তা অবশ্যই দূর করে দিবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমলটি খুবই কার্যকরী। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামাজটি পড়ার জন্য আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্র হয়ে থাকেন তাহলে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর আপনারা আপনাদের সেই গন্তব্যস্থল, আপনারা যেখানে নামাজটি আদায় করবেন, সেই নামাজের স্থানে দাঁড়িয়ে যাবেন পশ্চিম দিকে মুখ দিয়ে। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়িতেছি।
এইভাবে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আপনারা পড়িবেন। পড়ার পরেই আমলটি করবেন এবং এই নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি কিভাবে পাঠ করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি না দেখিয়ে দিই তাহলে বুঝবেন না। অতএব আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, সকলেই ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়তটি করার পরে আপনি প্রত্যেক নামাজে যেভাবে হাত দুটি উঠান ঠিক সেভাবে উঠাবেন, অথবা আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করবেন, সূরাতুন নাসরি। এই সূরার মধ্যে সাহায্যের বর্ণনা এসেছে। যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, এই সূরাটি আমরা প্রথম রাকাতে পড়ব। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করবেন, 5 বার বা 7 বারও পাঠ করা যায়। অতঃপর সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলার চেষ্টা করবেন। না পারলে পড়তে হবে না, বা পারলেও না পড়লে কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর এই দোয়া পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াকে দোয়ায়ে ইউনুসও বলা হয়ে থাকে। অত্যন্ত কার্যকরী একটি দোয়া, নবী রাসূলগণ এই দোয়া পড়েছেন। অতএব এই দোয়াটি পাঠ করিবেন। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করিবেন। প্রথম সেজদায় দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়। পাঠ করা শেষ করে সেই দোয়াটি আবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন। আমিন। অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 11 বার দোয়াটি পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। 11 বার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অতঃপর দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور
গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। শেষ করার পর সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দুরূদ পড়বেন। সকলে দুরূদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি পাঠ করিবেন। এই দুরূদটি আপনারা কয়বার পাঠ করবেন? সময় তো তিনি ভাই বোন, এই দুরূদটি 41 বার পাঠ করবেন। সকলেই ভালো করে শুনে রাখুন, এই দুরূদটি 41 বার পাঠ করিতে হবে। 41 বার এই দুরূদটি পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 41 বার পাঠ করবেন। 41 বার দুরূদ এবং 41 বার ইস্তেগফার পাঠ করার পরে 400 বার একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। যে দোয়ার মধ্যে আল্লাহ পাকের দুইটি বিশেষ মর্যাদা সম্পন্ন নাম রয়েছে। এই দুইটি নাম আপনারা 400 বার তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে একেবারে 400 বার আপনারা পাঠ করিবেন। এই দোয়াটি 400 বার পাঠ করার পরে আবার দুরূদ পাঠ করবেন অথবা দোয়া করবেন। কিভাবে কি করবেন বলে দিচ্ছি। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি এত দামি, এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে এই দোয়ার আমল করলেই বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 400 বার পাঠ করবেন। আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নামাজের মধ্যে যে সকল দোয়া পাঠ করেছি সে সকল দোয়া তো পাঠ করিবেনই। নামাজের সেজদার মধ্যে যে দোয়া, বিশেষ দোয়াটি পাঠ করলাম, সেই দোয়া আপনারা পাঠ করিবেন। প্রথমে 41 বার একটি দুরূদ পড়বেন। সেই দুরূদটি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতটুকু 41 বার পাঠ করিবেন। 41 বার পাঠ করার পরে ইস্তেগফার 41 বার। এই ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 41 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন। অতঃপর 400 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। 400 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়ার পরে 41 বার আবার এই দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। সমস্ত আমল করার পরে, সমস্ত দোয়া মোনাজাত শেষ করে ছোট্ট একটি দুরূদ পড়বেন। সেই দুরূদটি হলো দুরূদে ইব্রাহিম। একবার এই দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। অতঃপর আপনারা নিশ্চিত থাকুন আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। এছাড়াও আরও অনেক মুসলমান দিনী ভাই ও বোনদের জন্য উপকারী হবে যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। অতএব আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুন। ইয়া আল্লাহ, সকলের মনের আশা পূরণ করুন, সকলের হাজত পূরণ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।